সব জটিলতা কাটিয়ে আবারও চালু হচ্ছে এনা ট্রান্সপোর্ট। বাংলাদেশের মানুষের জন্য এটি নিশ্চয়ই একটি স্বস্তির খবর। এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড ঢাকা ময়মনসিংহ রুটের মাধ্যমে আন্তঃজেলা বাস সার্ভিসের নাম লেখানো একটি অপারেটর, যারা বর্তমানে বাংলাদেশের প্রধান বাস কোম্পানিগুলোর মধ্যে একটি। তাদের শুরুতে কিন্তু হয়েছিল ঢাকা শহরে সিটি সার্ভিসের মাধ্যমে। সেই সিটি সার্ভিস থেকে কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ রুটের মাধ্যমে আন্তঃজেলা বাস সার্ভিসে প্রবেশ করে। এরপর থেকেই খুলে যায় এনা ট্রান্সপোর্টের ভাগ্য। রাজনৈতিক সুবিধা নিয়ে কিন্তু এনা ট্রান্সপোর্ট চালু করতে থাকে একের পর এক রুট এবং বহরে যুক্ত করতে থাকে একের পর এক বাস। তবে এই কথা সত্য, বাংলাদেশের পরিবহন সেক্টরকে সমৃদ্ধ করতে তারা অনেক পদক্ষেপ নিয়েছে। এছাড়া বিদেশ থেকে লাক্সারি বাস আনার ক্ষেত্রেও তারা ছিলেন বেশ তৎপর। বাসগুলোকে তারা মেনটেনেট করতো চমৎকারভাবে। তাই তো তাদের বহরের 8 থেকে 10 বছরের পুরনো লাক্সারি বাসে ট্রাভেল করলে আপনি বুঝতেই পারবেন না যে বাসটি পুরনো। সম্প্রতি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের বেশ কিছু রুট, এবং তাদের যে বাকি রুটগুলো ছিল সেগুলোতেও তারা কিন্তু ঝিমে ঝিমে সার্ভিস দিতে থাকে। এনা ট্রান্সপোর্টের মালিক স্বৈরাচারী হলেও তিনি কিন্তু যাত্রীদের সাথে কোনো রকম স্বৈরাচার করেননি, কেননা যাত্রীদের থেকে তিনি কখনোই অতিরিক্ত ভাড়া নেননি। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়াতেই সার্ভিস দিয়েছে এনা ট্রান্সপোর্ট। যেখানে অন্যান্য অপারেটর ঈদ, পূজা সহ বিভিন্ন অকারণে একটু সুবিধা পেলে বাড়তি ভাড়া নেওয়ার চিন্তা করতো, সেখানে এনা ট্রান্সপোর্ট কিন্তু এই বিষয়ে ছিল বেশ ভালো। তারা কিন্তু ঈদ, পূজা বা কখনোই বেশি ভাড়া নেয়নি। শুধুমাত্র ঢাকা ময়মনসিংহ নয়, কোনো রুটেই তারা অতিরিক্ত কোনো ভাড়া আদায় করেনি, যার ফলে যাত্রীদের প্রথম পছন্দ ছিল এনা ট্রান্সপোর্ট। ঢাকা থেকে ময়মনসিংহ রুট বন্ধ হওয়ার পর একে একে বন্ধ হয়ে যায় এনা ট্রান্সপোর্টের ঢাকা কুড়িগ্রাম, ঢাকা ঠাকুরগাঁও সব বেশ কিছু রুট। এছাড়াও অন্যান্য রুটেও কিন্তু তাদেরকে শিকার হতে হয় অন্য স্বৈরাচারের নির্যাতনের। এখন কথা হচ্ছে, যদি এক স্বৈরাচারের পতনের পরে আবার নতুন কোনো স্বৈরাচার আসে তাহলে লাভ কি? নতুন যে কোনো অপারেটর আসলে তারা এনা ট্রান্সপোর্টের সাথে প্রতিযোগিতা করে ব্যবসা করুক। তাই সব জটিলতা কাটিয়ে আবারও চালু হচ্ছে এনা ট্রান্সপোর্ট। 6 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে মহাখালী থেকে ঠাকুরগাঁও, বীরগঞ্জ, রানীবন্দর, সৈয়দপুর তারা রুটগুলোতে নিয়মিত চলাচল করবে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড। তাদের এই রুটের কাউন্টার নাম্বার 01735951108। এই রুট চালুর মাধ্যমে আশা করা যাচ্ছে বাকি রুটগুলোতেও চালু হবে এনা ট্রান্সপোর্টের সার্ভিস। তারও ধারাবাহিকতায় এনা ট্রান্সপোর্টের নিশ্চয়ই ময়মনসিংহ ও কুড়িগ্রাম রুটগুলোও চালু হবে। এই রুটগুলো চালু হলেই কিন্তু ময়মনসিংহবাসী ও কুড়িগ্রামবাসী বেশ ভালো সুযোগ সুবিধা পাবে যাতায়াতের ক্ষেত্রে, কেননা বর্তমানে এই রুটগুলোতে কিন্তু স্বৈরাচার সার্ভিসই চলছে বলা যায়। রুটের চলমান একটি ভালো সার্ভিস বন্ধ করে দিয়ে আরও একটি নতুন সার্ভিস চালু করার কোনো মানে হয় না, বরং সেই ভালো সার্ভিসটির পাশাপাশি আপনারাও নতুন সার্ভিস চালু করে ভালো সার্ভিস দিন, তাদের সাথে প্রতিযোগিতামূলক ব্যবসা করুন, এই আশাই আমরা রাখবো।